রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাইকে কবর দিতে গিয়ে জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় উপস্থিত যারা আছে ওদেরকে বলতেছে, পরবর্তী জেনারেশন আমার উম্মত যারা, আহারে যদি এগুলো একটু দেখতে, আমাদেরকে দেখার জন্য আমার রাসূল সাহেব আগ্রহ প্রকাশ করছে। তো উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে এদেরকে চিনবেন কেমনে? এদেরকে তো আপনি দেখি যান নাই। তখন বলছেন যে, রিও, তোমাদের কারো ওর যদি এক বিশাল ময়দানের মধ্যে ছাড়ি দিছে, এই ময়দানের ওর সব কালো, পুরা কালো, কিন্তু এই লোকের ওটগুলো হাত সাদা, পা সাদা, কপাল সাদা। এই বিশাল লাখো লাখো ওটের বহর থেকে নিজের ওটগুলিকে আলাদা চিহ্নিত করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, এটা তো পারবেই। তো আমার উম্মত কিয়ামতের ময়দানে ওযু চিহ্নের কারণে এরকম উজ্জ্বল থাকবে, তাদের হাত উজ্জ্বল, কপাল উজ্জ্বল, পা উজ্জ্বল। দেখলে দূর থেকে আমি বুঝবো যে ওটা আমার উম্মত দেখা যায়। কিন্তু যে লোক নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে কাঁদি কাঁদি যদি বলে, হুজুর আমি তো আপনার উম্মত, আমি 12 রবিউল আউয়াল আসলে দেখছি বাইতুল মামুরের সামনে গরু জবাই করছে, আমি গোশত খাইছি। এখানে আমাদের আসা না কিছু কিছু দিক আছে, গরু জবাই হইলে আমি গরু দেখি, গরু আসলো কেন? ও 12 রবিউল আউয়াল আছে সব। আমরা এই গোশত খাই না মুসলমান, কিন্তু আমার নামাজ নাই, ওযু নাই, তাহলে আমাকে চিহ্ন কী করি? সমস্ত আম্বিয়া কেরাম নিজ নিজ উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা, আসার সুসংবাদ হাজার হাজার বছর আগ থেকে দিয়ে আসতেছিলেন, যার কারণে সকল নবীর নেককার উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেছিলেন। অপেক্ষা করে করে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় না। ইয়ামান থেকে কিছু লোক, বাদশাহ ছিল তুব্বা, বাদশাহ সহ আলেম ওলামাদের বিরাট বহর সহ এরা ইয়ামান থেকে সিরিয়া যাচ্ছিল। যাওয়ার পথে মদিনা শরীফ পথে পড়ে। আলেম ওলামারা এই জায়গায় যাত্রা বিরতি, পথে থামছে। আলেম ওলামারা বাদশাকে গিয়ে বলল, বাদশাহ, আমাদের কিতাবে আখিরি জামানার নবী যে জায়গায় হিজরত করে আসার কথা, জায়গা এটাই তো ঠিক, আমরা এখান থেকে যাব না। বাদশাহ নেককার ছিল, এই জন্য কোরআনে পাকে তুব্বায়ের কওম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তুব্বার কওম, ওদের উপর আল্লাহ গজব আসছে। তুব্বা সম্পর্কে ওই বাদশার কথা আল্লাহ তাআলা খারাপ বলেন নাই। বাদশাহ বলল, ইনি এখানে হিজরত করে আসবেন, থাকবেন কোথায়? হয়তো ওনার কোনো ঘর নির্ধারিত আমাদের কিতাবে নাই, তাহলে আমি একটা ঘর বানাই, যদি উনি আসে ওই ঘরে থাকবে। এটার দায়িত্ব কে থাকবে? যিনি বড় হুজুর, উনি ওই ঘরের দায়িত্বে থাকবেন। আর আখিরি জামানার নবী আসলে ঘরটা ছেড়ে দেবেন। আর যদি হুজুর মারা যান, তো হুজুরের পরবর্তী যিনি বড় হুজুর হবেন, ওনাকে উনি দায়িত্ব বুঝিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আসছেন, তো প্রথমে এসে থামছেন কোবাতে, থামছেন দক্ষিণ দিকে। এরপরে ওখানে 14 দিন ছিলেন। যখন ওখান থেকে মদিনা শরীফের শহরের দিকে আসতেছিলেন, তো মানুষ নিজের ঘর বাড়ির সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু যদি ঘরে নিতে পারত, তাহলে কিয়ামত পর্যন্ত ইতিহাসে লেখা থাকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে এই ঘরে থামছেন। এখন হাজী সাহেবরা গিয়ে ওই ঘরটা একটু দেখিয়ে আসছে, খুব বরকতময় ঘর হয়ে যেত। এই জন্য সবাই দাঁড়ায় রয়েছে, হুজুর একটু আমার ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমার ওটকে কেউ ধরো না, যাও, হ্যাঁ আমার ওটকে তার গতিতে চলতে দাও, এইভাবে ছেড়ে দাও, ইন্নাহা মা'মুরা, কারণ আমার ওট আল্লাহর নির্দেশে চলে। ওর যাচ্ছে ওটার গতিতে, গিয়ে ঠিক ওই ঘরের সামনে গিয়ে ওট বসে গেছে, যেই ঘর শত শত বৎসর আগে তুব্বা বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানিয়ে গেছে। ওই ঘরে তখন আবু আইয়ুব আনসারী থাকতেন। এই জন্য আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবু আইয়ুব আনসারীর ঘরে উঠছেন। আসলে আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারীর ঘরে উঠে নাই। আবু আইয়ুব আনসারী এতদিন রাসূল সাহেবের ঘর পাহারা দিচ্ছিলেন। এই যে আলেম ওলামারা, এরা অনেক আগ থেকে অপেক্ষা করতেছে। 400 আলেম ছিল ওই তুব্বা বাদশার সাথে, এরা সব রয়ে গেছে। ইরানের একজন লোক
এক বাপের এক ছেলে, খুব ধনী মানুষের ছেলে, আদরের ছেলে। বাবা তাকে এত আদর করে, কোনো দিকে একা পাঠায় না, আর বাবা যেতে তাকে বাড়ি রেখে যায় না, সবসময় সাথে রাখে। বাপ ছিল আগুন পূজারী, আগুন জ্বালায়া নিজেই পূজা করত। একবার বিশেষ কোনো কাজে বাড়িতে ঠেকা, তো ছেলেটারা বলতেছে যে আমার ওই যে ক্ষেত খামার আছে, কৃষি আছে, ফলের বাগান আছে, একটু দেখি আসে। যে এই লোকটা দেখতে গেছে, যাওয়ার পথে দেখে যে কিছু লোক আবাদত করে, আগুন পূজা করে না। ওরা ছিল খ্রিস্টান ওই লোকগুলো, কারণ তখন রাসূল দুনিয়াতে আসেন নাই, তখন দুনিয়াতে ঈসা আলাইহিস সালামের শরীয়ত বহাল। এই লোকটা এই আবাদত দেখি খুব অবাক হয়ে গেছে যে আমার বাবা কী করে, নিজের হাতে নিজে ম্যাচের কাঠে দিয়ে আগুন জ্বালায়, সেটাকে নিজেই পূজা করে, কতক্ষণ পরে নিভাইয়া দেয়। এটা কি পূজা হইল না? নিজে আগুন জ্বালায় নিজে পূজা করে। এই লোকগুলির আবাদতে না ভালো লাগে। তো ক্ষেত খামার দেখি বাড়িতে এসে বাবাকে বলছে যে আব্বা, কিছু লোক পথে দেখছি আবাদত করে, এটা বহুত সুন্দর লাগে আমার কাছে। বাবা মনে করছে যে ছেলে তো নষ্ট হয়ে যাবে, ধর্ম ছাড়ে দিবি, তো ওকে রুমে তালা লাগাই দিস, যেন ঘর থেকে বেরোতে না পারে। কিন্তু ইনি ওই লোকগুলির সঙ্গে কথা বলে আসছে যে তোমরা যাওয়ার সময় আমার নিয়ে দেবে, কোনোভাবে আমার একটু খবর দিও। সালমান ফার্সির গোলাম যে ছিল, গোলাম মনে করছে যে বাপ মরে গেল তো ছেলে আমার মালিক, কাজে ছেলের কথা মানা লাগবে। ওই গোলামের মাধ্যমে খবর আদান প্রদান করে জানছে যে এরা চলে যাবে। সালমান ফার্সি এদের সঙ্গে একবারে ইরান ছেড়ে ইরাকের মৌসেল শহরে চলে গেছে। ওখানে একজন বড় খ্রিস্টান আলেমের সংস্পর্শ থাকতেছে। মারা যাওয়ার পরে আরেক বড় আলেমের কাছে, সে মারা যাওয়ার পরে আরেক আলেমের কাছে, এইভাবে অনেক দিন পার হয়ে যাচ্ছে। তখনও সে জানে না যে আখিরি জামানার নবী আসবে, কোথায় আসবে বলে জানে না। সর্বশেষ ফিলিস্তিনের ওই আলেম, ওনাকে সালমান ফার্সি, এই লোকের নাম সালমান ফার্সি। ফার্সি মানে ফারেস, ইরানকে বলতো, ফারেসি মানে ইরানি। উনি ওই আলেমকে বলল যে হযরত, আপনার তো সময় মনে হয় আর বেশি দিন নাই, আপনার পরে আমি কার কাছে যাব? বলতেছে যে আমার পরে আর কাউকে পাবে না, কারণ এখন আখেরি জামানার নবী আসার সময় হয়ে গেছে, তুমি ওই নবীর অপেক্ষায় থাকো। ওনাকে কোথায় পাবো? উনি আরব দেশে আসবে, আরব দেশে আসবে, হিজরত করে নিজের জন্মভূমি থেকে আরেক জায়গায় আসবে। যে জায়গায় আসবে ওই জায়গায় দুদিকে কালো কালো পাথর, মাঝখানে খেজুরের বাগান, এমন জায়গা তুমি খুঁজে নিও। তো সালমান ফার্সি ফিলিস্তিনে খুঁজতেছে যে আরব দেশে কীভাবে যাব, কারণ ফিলিস্তিন তখন রুমদের দখলে। ফিলিস্তিনের লোক তখন আরবি ভাষায় কথাও বলতো না। তো আরব লোক তালাশ করতেছে, হঠাৎ করে কিছু লোক পেয়ে গেছে, এরা আরব। বললো যে ভাই, আমাকে আপনারা সাথে নিয়ে চলেন, আমি আপনাদের সাথে আরব যাব। এরা মেহমান, আরও তো ধনী মানুষের ছেলে, খুব নাদুস নদুস চেহারা, মায়া লাগছে, নিয়ে আসছে। মদিনা শরীফ বরাবর আসার পরে যারা নিয়ে আসছে, এরা এখন খেলাধুলি করে যে এই কার বাড়িতে উঠছে, কার মেহমান। একজনে বলে আপনি না আনছেন, তুমি এনে বলছো, এই লাগতো ঠেলাঠেলিস। তো সবাই মিলে যুক্তি করলো যে এত ঠেলাঠেলির দরকার কি, ওই জমানা তো মানুষ বেচা কিনে হইতো। এর মদিনা শরীফ বাজারে গোলাম কইয়া বিক্রি করে দিয়েছি, টাকাটা আমরা ভাগ করে নিয়ে যাব, বেচাল শেষ। এই এক বাপের এক সন্তান, ধনী মানুষের সন্তান, অত্যন্ত আদরের সন্তান, মদিনার বাজারে গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছে। কিন্তু সে খুঁজ দিছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন করার কিছু নেই, যারা নিয়ে আসছে ওরাই বলতেছে যে আমাদের গোলাম, কথা বললে তো মাইর দিবে। বিক্রি হয়ে গেছে। এক বাগানের মালিক তাকে কিনছে, খেজুরের বাগানের মালিক। একদিন বাগানের কাজে খেজুর গাছের মাথায় উঠছে, উপরে উঠেই পূব দিকে পশ্চিম দিকে তাকিয়ে দেখে যে ওরা কালো কালো পাথর। এখনও মদিনা শরীফে হাররা বলে, হাররায় শারকিয়া, হাররায় গারবিয়া। আল্লাহ তাআলা মদিনা শরীফকে সেভ করার জন্য
সৃষ্টির শুরুতে, দুনিয়ার শুরুতেই এদিকে কালো পাথর, মানে যেন কোনো জমানায় কেউ ভাঙছে পাথরগুলি, আর পাথর ভাঙলে তো খোসা খোসা ধারালো হয়ে থাকে, এটার উপরে দিয়ে গাড়ি চলে না, ওট ঘোড়া কিছু চলে না, কেউ হাঁটতেও পারে না। পূর্ব দিকে অবস্থা, পশ্চিম দিকে অবস্থা। আর এখানে হলো খেজুরের বাগান। খেজুরের বাগানের কারণে কোনো মানুষ যে বাইরে থেকে ঢুকবে, বাগান ঘন বাগান, ঢুকতে পারে না। উত্তর দিকে বিশাল বহুত পাহাড়, মদিনাকে এইভাবে কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে। মদিনা শরীফ আল্লাহ তাআলা এইভাবে সেভ করে রেখেছে। ইনি খাজুর গাছের মাথায় উঠে যখন দেখলো যে আরে মাঝখানে খেজুরের বাগান, দুদিকে কালো কালো পাথর, এটাই তো সেই জায়গা। তো গোলাম হিসাবে আসি, আপত্তি নেই, কিন্তু জায়গা মতো আসি। আখেরি জামানার নবীন এই জায়গায় আসবেন, জায়গা মতো আসে। একদিন মালিক নিচে বসা, উনি বাগানে কাজ করতেছেন। এখন যাওয়ার সময় মালিকের সাথে কথা বলতেছে, উনি তো কাজে ব্যস্ত। বলতেছে, আর চাচা শুনছেন, আবু আনসারের ঘরে আখেরি জামানার নবী আসছে। ওনার গায়ে কাঁপ সৃষ্টি হয়ে গেছে, কেন যার খোঁজে এখন গোলাম হিসাবে বাজারে বিক্রি হয়ে গেছে। কি লোক কি হয়ে গেছে, শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। নিচে নেমে মালিকের বললো, এ লোকটা কী বলছে। মালিক এক চড় লাগাই দিয়ে, ফাজিল কোথায় গেল, তুই কাজের লোক কাজে না করি, এটা আমাদের ব্যাপার, তোর কি দরকার, ধমক দিয়ে দিছে। আর কিছু বলে নাই, কাজ করতেছে। কিন্তু ওই বড় হুজুর ফিলিস্তিনে বলে দিছে, ওনাকে চিনবে তুমি তিনটা আলামত দেখলে। এক হইল উনি জাকাত, সদকা, ফিতরা এগুলি খাবে না, এগুলি হলো মালের ময়লা, উনি এগুলি খাবেন। 2 নম্বর হইল, হ্যাঁ ওনাকে সম্মানজনকভাবে কেউ যদি হাদিয়া দেয় ওইটা উনি গ্রহণ করবেন। 3 নম্বর হইল, ওনার পিঠের মধ্যে কবুতরের ডিমের সাইজে একটা গোশতের টুকরা বাড়তি আছে, ওখানে আল্লাহর তরফ থেকে সিল দেওয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তরফে একটা সিল দেওয়া আছে। এই 3 দিনের দেখি তুমি ওনাকে চিন। তিনি মালিকের বাগানে কাজ করে, মালিক যা খেতে দেয় এখান থেকে দৈনিক 1-2টা করে খেজুর রেখে দেয়। কিছু খেজুর জোগাড় করে একদিন কাজের আগে দিয়ে আবার রাতের বেলা গোপনে রাসূল সাহেবের কাছে গেছে, কারণ সে শুনছে আবু আনসারের বাড়িতে গিয়ে বলতেছে যে আপনার জন্য কিছু সদকা নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবাদেরকে ডেকে বলেন, এই তোমরা কই আসো, এই সদকাগুলো নিয়ে যাও, তোমরা নিজে একটাও ধরে নাই, খানো নাই। উনি বললেন যে হ্যাঁ, একটা আলামত তো পাইছি, উনি সদকা খায় না, তো ঠিকই আছে। কিছুদিন পরে আবার আসি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। বলে বসো, এই আমার ঘরে কি আছে নিয়ে আসো। ঘরেরটা এটা মিলে নিজে সামান্য খেয়েছেন, সাথীদেরকে খাওয়াই দিয়েছেন, কিন্তু ওর হাদিয়া 2-1টা যে গ্রহণ করছেন, মুখে দিয়েছেন। উনি দেখে বললেন হ্যাঁ, দ্বিতীয় আলামত ঠিক আছে, উনি হাদিয়া গ্রহণ করেন। এখন তৃতীয়টা তো বড় জটিল, কীভাবে বলবো হুজুর আপনার জামাটা একটু উল্টান। অনেকদিন পরে আবার আসছে, এসে শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবর দিতেছেন এক সাহাবীকে। উনি সেখানে গেছেন, গিয়ে এখনই ঈমান গ্রহণ করেন নাই, পিছিয়ে পিছিয়ে ঘুরে ফিরে। রাসূল সাল্লাল্লাহু বুঝতে পারছে লোকটা একদিন আনে সদকা, আরেকদিন আনে হাদিয়া, এখনই ঈমান গ্রহণ করে না। আজকে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে কি দেখতেছে, তো নিজে ইচ্ছা করে আসতে চাদরটার উল্টে দিচ্ছে, আর জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপরে ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। এই যে মুসলমান হইলেন, আমি তো বললাম 5 মিনিটে কথাটা শেষ। ওনার বয়স এই একখান থেকে একখানে, কোনোখানে 50 বছর, কোনোখানে 60 বছর পার করে দেয়। ওনার বয়স কিতাবে লেখে তখন 250 বছর। এই 250 বছরের বুড়া, ওনার বয়স তখন 250 বছর। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাহিনী এই, আমি মালিকের বাগানে এখন গোলাম হিসাবে আছি, আমি আপনার খোঁজেই আমার এই অবস্থা। তো রাসূল বলেন, মালিকের সাথে কথা বলো, সে কি দিলে তোমাকে ছেড়ে দিবে। তো গিয়ে মালিকের বলছে যে মালিক, আমি আর এখানে থাকবো না, আপনি কত টাকা চান? আপনি তো বাজারে আমার বিক্রি করে দিবেন, তো কত টাকা দিলে আপনি বিক্রি করবেন, আমাকে ছাড়বেন, বলেন, আমি টাকা জোগাড় করে দিব।
মালিক দেখছে যে এরকম একটা ভালো গোলাম, এরা তো ছাড়া যায় না, এমন একটা ফ্যাঁস দিছে জীবনও যেন ছাড় না পায়। বলে যে তুমি আমার বাগানে খেজুরের চারা লাগাই দিবে 100টা। খেজুরের চারা আমাদের দেশে তো বিচির থেকে উঠে, খেজুরের বিচি পড়ছে, গাছ উঠছে, কিন্তু আরব দেশে কলা গাছের ফুলের মতো খেজুর গাছের ফল লাগায়। কলা গাছের যেরকম গোড়ার থেকে ফল ফল বুঝেন তো, চারা বের হয়, ওখানে এরকম ফল বাইরে, এই ফল নিয়ে আরেকখানে লাগাইলে সব তার বাঁচে না। গরম দেশ, ওই দেশে খেজুরের গাছের মাথায় বস্তা বাঁধে, মাথার ফানি ডালা রাখে, কারণ নাহলে ডগাটাকে সব শুকিয়ে গাছ এমনি মরে যাবে। তো সারা গোড়া তো ফানি ডালে, মাথা তো ফানি ডাললে 100 সারা লাগাইলে 50টাও বাঁচে না। 50টা যদি বাঁচে, সবগুলি কি মাটি হবে নি, নর হবে কিছু? তাহলে কত বছর চলে যাবে, 100 খেজুরের চারাও হবে না, আর এই আজাদও হবে না। মালিক এই ফ্যাঁস দিয়া বলল, যেদিন 100 খেজুরের চারাতে ফল ধরবে সেদিন তুমি স্বাধীন হয়ে যাবে। উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাটা বলছে। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এই যাদের খেজুরের বাগান আছে, আগামীকালকে তোমরা আমারও চাঁদা দিবা, খেজুরের সারা নিয়ে আসিও, 2টা-4টা করে সারা নিয়ে আসি। আর সালমান ফার্সিকে বললেন, তুমি তোমার বাগানে গিয়ে 100টা গর্ত করে রাখিও, সারা কিন্তু নিজের হাতে রাখবে না, আমি নিজের হাতে রাখবো। উনি গর্ত করে রাখছেন, সাহাবায়ে কেরাম চারা নিয়ে আসছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গর্তের মধ্যে 100 চারা বসাইয়া দিচ্ছেন। ওই বৎসরেই 100 খেজুরের গাছে সব খেজুর ধরছে। এখনো যারা হজে যান, সালমান ফার্সির ওই বাগান এখনো দেখতে যান, বিশাল এরিয়া ঘেরাও করে রাখছে। হাজী সাহেবের বাহির থেকে একটু দেখেন ওই জায়গাটা। আমরা এরকম কষ্ট করা লাগে নাই, কারণ গোলাম হওয়া লাগে নাই, খেজুর সারাও লাগে নাই, বয়সও পার হয় নাই, বরং এই জমিনে আমার মাথাটা আমার মায়ের গর্ভ থেকে জমিনে পড়ছে। পিছন দিয়ে আমার আত্মীয় কেউ অথবা কোনো এক হুজুরে আজান দিয়ে দিছে, আজান দিয়ে আমারও জানাই দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বড় ভাগ্যবান, বিনা শ্রমে, বিনা মেহনতে, বিনা কষ্টে তুমি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেছ। এত সৌভাগ্য আমাদের। কিন্তু নবীর জীবনের কিছুই আমাদের মধ্যে নাই। আপনি একটা লোককে দেখতেছেন, দেখি বুঝছেন যে উনি সর্বনায় মরিদ হবে, কারণ ওনার জামায়, ওনার ফাগড়ি রঙে সর্বনাই আসেনি এরকম। আরেকজন লোক ফাগড়িয়ে জামায় কয়েকজন উনি ছাড়ছি না। আরেকজন আছে, উনি ওই সাইফুল মালিক শাহ মামুন শেখের ওনার মরিদ, মরিদের। আরেকজন ডালকানগরের হুজুর, আসকল্লি টুপি সাইজে বুঝা যায়, উনি ডালকানগরের হুজুর। আরেকজন আওয়ামী লীগ, কারণ মুজিব কোট গাদ দেয়, আসেন এরকম। একসময় পাকিস্তান আমলে জিন্না ক্যাফ, লিয়াকত ক্যাফ, মুসলিম লীগ এরা জিন্না ক্যাফ মাথায় দিচ্ছে। ক্যাফ ছিল জিন্নার ক্যাফ, জিন্না ক্যাফ, লিয়াকত ক্যাফ। যেই যারা মহব্বত করে তার পোশাক আশাক চাল চলন তার মধ্যে ফুটে উঠে। কিন্তু আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি আমাকে দেখার জন্য খুব আগ্রহী ছিলেন। যেরকম বাপ অসুস্থ, ক্যান্সার, কিন্তু মা ওই মহিলা তার স্ত্রী গর্ভবতী, বেচারা চোখের ফানি পেলা, আরে আমি জানি দেখি যেমন বাচ্চাটা আমার বিবির ফ্যাডে, এর জানি আমি দেখি যেমন, ছেলে হয় না মেয়ে হয়, আর লেখাপড়ার কী হবে, ওরে কেমনি কী করবে, আর ওরা দেখি গেলাম না, একটু কাঁদে, আফসোস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাইকে কবর দিতে গিয়ে জান্নাতুল বাকিতে দাঁড়ায় উপস্থিত যারা আছে ওদেরকে বলতেছে, পরবর্তী জেনারেশন আমার উম্মত যারা, আহারে যদি এগুলো একটু দেখতে, আমাদেরকে দেখার জন্য আমার রাসূল সাহেব আগ্রহ প্রকাশ করছে। তো উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে এদেরকে চিনবেন কেমনি, এদেরকে তো আপনি দেখি যান নাই। তখন বলছেন যে, রিও তোমাদের কারো যদি এক বিশাল ময়দানের মধ্যে ছাড়ি দিছে, এই ময়দানের সব কালো, পুরা কালো, কিন্তু এই লোকের ওঁটগুলো হাত সাদা, পা সাদা, কপাল সাদা। এই বিশাল লাখো লাখো ওঁটের বহর থেকে নিজের ওঁটগুলিকে আলাদা চিহ্নিত করতে পারবে
সাহাবায়ে কেরাম বলেন এটা তো ফাইরবেই, ও তো আমার উম্মত কিয়ামতের ময়দানে অজু চিহ্নের কারণে এরকম উজ্জ্বল থাকবে, তাদের হাত উজ্জ্বল, কপাল উজ্জ্বল, পা উজ্জ্বল, দেখলে দূর থেকে আমি বুঝবো যে ওটা আমার উম্মত দেখা যায়। কিন্তু যে লোক নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে কাঁদি কাঁদি যদি বলে হুজুর আমি তো আপনার উম্মত, আমি 12 রবিউল আউয়াল আসলে দেখছি বাইতুল মামুরের সামনে গরু জবাই করছি, আমি গোশত খাইছি। এখানে আমাদের আশাটা কিছু কিছু দিক আছে, গরু জবাই হইলে আমি গরু দেখি গরু আসলো কেন, ও 12 রবিউল আউয়াল আছে সব, আমরা এই গোশত খাই না মুসলমান, কিন্তু আমার নামাজ নাই, অজু নাই, তাহলে আমাকে চিনব কী করি? এখন রাসূল সাহেবের জিন্দেগীর বহু দিক, তার মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যেটা বলে কিয়ামতের ময়দানে একজন লোকের নামাজ, একজন লোকের রোজা, তার হজ, তার দান খয়রাত, অনেক আমল, কিন্তু সবচেয়ে ওজনী কোনটা হবে? সবচেয়ে ওজনী হবে তার চরিত্র, আখলাক। একজনের নামাজ মোটামুটি পড়ে, কিন্তু চরিত্র এত ভালো, তার বিবি বলে যে আমার স্বামী জান্নাতি, এত ভালো মানুষ হয় না। তার আচর, ছেলে মেয়েরা বলে যে আমার আব্বু জান্নাতি, আব্বুর মতো মানুষ হয় না। মানে আব্বু আচরণ এত সুন্দর, কথাবার্তা এরকম, পাড়া প্রতিবেশী বলে লোক জান্নাতি, মানে আমাদের প্রতিবেশীর মধ্যে এই লোকের মতো লোক হয় না। সে যদি কোনো এক সফরে গেছে কয়েকজন সাথীরা সবাই বলে আমাদের এই লোকটা জান্নাতি, নেক মানুষ, ভালো মানুষ। আমার আচরণ যদি এমন হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন আসকালা ফিল মিজান ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসান। কিয়ামতের ময়দানে সুন্দর চরিত্রের চেয়ে আমলনামার পাল্লাতে ভারী আর কোনো জিনিস হবে না। এই জন্য আমাদের অনেকের কপালে দাগও আছে। আমি তাহাজ্জুদও পড়ি, নামাজও পড়ি, কিন্তু আমার লেনদেন সুন্দর না। আমি যদি করজ নিতে পারি কারো থেকে দিই না, আমার কথা সঠিক নয়, সত্য কথা বলি না, আমার কাছে যদি কেউ আমানত রাখে, টাকা ভাঙি ফেলেছে, দিমু আরি, আমি একটা দরকারে ভাঙি ফেলেছি, আর এই লোকের থেকে টাকা উদ্ধার করা যায় না। আমার আচরণ ঘরেও সুন্দর না, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর না, আমি যেখানে আছি সুন্দর না। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফেজ ইব্রাহিম মিশরের এক কবি, উনি রাসূলের কিছু চরিত্রের বর্ণনা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী না হইতেন, যদি আল্লাহ আপনাকে নবী না বানাইতেন, আপনাদের চরিত্র, এই চরিত্রগুলি দুনিয়ার মানুষের জন্য আলাদা একটা দিন কায়েম হয়ে গেছে। একবারে জন্মের পর থেকে শুরু করি, মা হালিমার কোলে গেছেন, মহিলাদের স্তন দুধ দুইটা, হালিমার কোলে তো বাচ্চা একটা, আল্লাহ রাসূলকে সাথে নিয়েছেন। রাসূল সাহেব ডাইন দুধ খায় হালিমার, বাম দুধ খায় না। কেন? ইনসাফ। কারণ যদি দুধ দুইটাই খাই ফেলায়, তাহলে হালিমার যে কোলে বাচ্চাটা আছে এটা কি খাইবে? ওইটা দুধ খায় না, দুধ একটা খায় আরেকটা খায় না, আরেকটা ভাইয়ের জন্য রাখি দেয়। এই ছোট্টবেলা থেকে হালিমার কোলে যখন একটু বড় হয়েছেন, এখন হাঁটে, একটু দৌড়ে, হালিমা মা আমিনার কাছে নিয়ে আসে, বললো যে আমার তো 2 বছর দুধ খাওয়ানোর কথা, দুধ খাওয়ানোর তো সময় শেষ, তো আপনার কাছে নিয়ে আসছি একটা আবদার নিয়ে, এই ছেলেটা আমার কাছে থাকুক, আরও কয়দিন থাকুক। তো হালিমা দেখলো যে তয়েফের এলাকা আবহাওয়া অনেক উন্নত, এখনও সৌদি আরবে তয়েফে গরমের দিনে গরম লাগে না, এত আরামের জায়গা। শীতের দিনে তো শীত লাগে, তাও অস্বাভাবিক লাগে না, কিন্তু গরমের দিনে ওখানে এসিও লাগে না, এমনি চলে, এত আরামের জায়গা। আবার তয়েফের ভাষা খুব শুদ্ধ, আমাদের যেরকম বাংলা ভাষা যত পূর্ব দিকে গেছে তত, মানে বরিশালে আসি কিছু দুর্বল হয়েছে, অসুস্থ, নোয়াখালীতে আসি একবারে বিজনেস হয়ে গেছে, চিটাং যে ভাষা মারাই গেছে। বাংলা ভাষা চিটাংয়ের কথা বললে কিছু বোঝা যায় না, চিটাংয়ের কেউ থাকলে মনে কষ্ট নেই, আপনারা যখন কথা বলেন আমরা কিছুই বুঝি। সিলেটে একই অবস্থা, কিন্তু যত পশ্চিমে যান, যশোর, কুষ্টিয়া, এই যে এই সমস্ত এলাকার ভাষা খুব সুন্দর। আরবে তয়েফের ভাষা খুব সুন্দর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আফসাহাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ভাষা এত সুন্দর কেন? রাসূল বলেন, সুন্দর হবে না কেন, আমি তো ছোটোবেলায় হালিমার ওখানে তয়েফে ছোটোবেলায় বড় হয়েছি, আর ছোটোবেলায় মানুষ ভাষা তো ওই সময় শিখে,
যে এই ভাষা শিখছেন। এই জন্য হাদিস লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোনো এক জায়গায় আপনি ধরতে পারবেন না যে আল্লাহ রাসূল তো কোনোদিন মাদ্রাসায় পড়ে না, কোনোদিন কারো কাছে পড়ে না, কিন্তু ওনার ভাষা এত শুদ্ধ হইল কেমনি? আল্লাহ তাআলা আল্লাহ মানে রব্বি ফাহসানা তালিম, আল্লাহ শিখিয়ে দিয়েছে। এখন হালিমাই বলল যে আরও থাকো। মা আমিনাও চিন্তা করছেন থাকো, ওখানে থাকলে ভালো থাকবে। কিছুদিন পরে মা হালিমা নিয়ে আসছেন, বলেন যে মা আমিনা রাখি দেন এবার। বলে আমিনা হঠাৎ করি, আমি তো তোমার কাছে খবর দিয়ে নিয়ে আসার জন্য, তুমি নিজে নিয়ে আসলে বড় নাকি? না সময় হয়েছে তো, এখন বড় হয়েছে তো। না সত্য কথা বলো, কোনো আমার ছেলে কি করে অঘটন ঘটাইছেনি, কি কার সাথে মারামারি করেনি? না না এগুলি তো নাই, তোকে কেন ফেরত দিছ? ফেরত দিছি আমি আর আমার স্বামী ঘরে বসে কথা বলতেছি, হঠাৎ করে আমার ছেলেটা দৌড়ে আসছে, মা মা আরবের ভাইটাকে মারি ফেলতেছে, আরবের ভাইটাকে মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছোট্ট, মারি ফেলতেছে। তো আমরা স্বামী স্ত্রী দুজন দৌড়ে গেছি, কিরে যদি ছেলেটারে কেউ মারি ফেলে মা আমিনারে কি জবাব দিন? যে একদিকে উনি দাঁড়ায় দিয়েছে। বললাম যে দাদু বাবা তোমার কি হয়েছে? কয়টা এক লোকে আমারও শোয়া আমার এখানে কি জানি কাজ করছে, ওই যে সিনাসেক, আমরা ছোটোবেলা শুনতাম সিনাসেক করছে, এখন ইংরেজি গেছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করছে এখানে, বুক ফাঁড়ছে, ফাঁড়ে এখান থেকে ছোট্টবেলায় বাচ্চাদের যে দুষ্টামি আছে দেখেন না, আজকে বাচ্চারা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই ফিডারের আড়ালে কে বসছে হেরা কিন্তু ওই যে মনে করছে হুজুর দেখে না, আমরা একটু একটু কথা বলি। আমি আল্লাহ রাসূলের কথা বলতেছি, আজকে যত মনোযোগ দিয়ে শুনবে আমাদের জীবন যদি আল্লাহ রাসূলের মতো টার্গেট বানাবে, আমরা কার মতো হবো? রাসূল শেষের মতো করে বড় হবো। তাহলে দেখবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানেও খুব দামি বানিয়ে দিবে। তখন মা আমিনার কাছে নিয়ে আসি বলে যে আমাদের ধারণা ওরে চিনি ধরছে না, কারণ আমরা তো কারো দেখিনি, আমরা দেখিনি দাঁড়িয়েছে। আর উনি বলে যে এখান থেকে কে আছে, বুক ফাঁটছে, কি বাইর করছে, আবার রাখি দিছে, কি ধুইছে, ওই আমরা তো কিছু দেখিনি। তো এগুলি জিনে ধরলে মানুষ এরকম আজগবি কথা বলে, জিনে ধরছে নাকি, এখন কোন সময় জিনে মারি ফেলায়, এই জন্য দিয়ে গেছি আপনার কাছে। তখন মা আমিনা বলতেছে হালিমা কি বলো, আমার ছেলেরে জিনে মারিব। এই ছেলে যখন আমার গর্ভে ছিল, আমি একদিন স্বপ্নে দেখি আমার পেট থেকে একটা নূর আসমান পর্যন্ত চলতেছে, আর নূরের দিকে যখন তাকাইছি দেখি যে ইরান দেখা যায়, সেই রোম ইউরোপ দেখা যায়। আমি ভাবছি যে আমার ছেলের জয়, আমার ছেলের সুনাম সেই সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। এখন ছোট্টবেলায় তারে চিনি মারি ফেলাবে, এটা হইতে পারে না, নিয়ে যাও, আমার ছেলেদের কেউ কিছু করতে পারবে না। তো রাসূল ছোটবেলা থেকে আরম্ভ করে আরবদের কাছে এমন ছিলেন, ছোট্টবেলা থেকে সবাই ওনার নাম অনেকে জানতো না, কিন্তু এক কথায় ওনারা চিনত, সত্যবাদী। আর সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার, এই নামে সবাই চিনত ওনাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু নবী হওয়ার পরে সফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডাকছেন, এই অমুক গোত্র, ওই অমুক গোত্র, বনি মাখজুম, বনু আব্দিদ্দার, বনু হাশিম, সবাই এদিকে আসেন, সবাই এদিকে আসেন। সবাই যখন সাফা পাহাড়ের কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু বলেন নাই যে আমি আল্লাহর নবী, প্রথম বলেন নাই। প্রথম বলতেছে শোনেন, এখন যদি আমি বলি, কিন্তু পাহাড়ে উঠলে তো ওই ফিট দেখা যায়, আমরা যারা এই ফিটে আছি আমরা তো ওই সাইড দেখি না। তো রাসূল বলতেছেন আমি যদি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে শত্রু আসি গেছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তো সবাই বলে যে এই 40 বছর জীবনে কখনো আপনার থেকে একটা মিথ্যা কথা আমরা পাই নাই, আপনি বললে আমরা বিশ্বাস করি। তখন রাসূল বলছেন যে আমাকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছেন এবং এই খবর নিয়ে পাঠাইছেন যে মানুষ যেভাবে ঘুমায় এইভাবে মরবে, আর ঘুম থেকে যেভাবে জেগে উঠে মৃত্যুর পরে আবার হাসর ময়দানে উঠাবে। এই ছিল প্রথম ওয়াজ। এই যে এরা কেউ সন্দেহ করে নাই, বলে নাই যে কে জানি আপনি সত্য বলেন না মিথ্যা বলেন, আমরা যাচাই করি দেখবি, এটা বলে নাই। কারণ সবাই এক বাক্যে কথা হইল এই 40 বৎসরের জীবনে কোনো দিন আপনার মিথ্যা কথা আমরা পাই নাই। এরপরে দেখেন নবী হওয়ার পরে মক্কা শরীফে চলে গেছে 13 বছর, মদিনা শরীফে পার হয়ে গেছে 6 বছর,
6 আর 13 কত? 19 বছর পরে মক্কার লোকদের সঙ্গে হুদায়বিয়াতে রাসূলের একটা চুক্তি হয়েছে যে আমরা সাথে আর যুদ্ধ করবো না, আপনারাও করবেন না, আপনারা আমাদের কাজ নিয়ে থাকেন, আমি আমার কাজ নিয়ে থাকি। ঠিক এই সুযোগে রাসূল সাহেব রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছে, কারণ এবার আর মক্কার তরফ থেকে আর আক্রমণের আশঙ্কা নাই। চিঠি ভাইয়া রোম সম্রাট আসছিল আবার ফিলিস্তিনে, কারণ ফিলিস্তিন তখন ইউরোপদের দখলে ছিল, সে আসছিল ফিলিস্তিনে চিঠি ভাইয়া। সে বলতেছে এই লোকটারে কে চিনে, চিঠি দিয়ে তো মানুষকে চিনা যায় না। তো সবাই বললো যে হ্যাঁ ওনার এলাকার লোক আছে, আবু সুফিয়ান, আত্মীয়তার দিক থেকে ওনার শ্বশুর, আপন শ্বশুর, আবার একবারে বিরোধী দলের প্রধান, সে হলো কাফেরদের প্রধান, সে আছে। তারা ডাকার পরে হেরাক্লিয়াস রোম সম্রাট আবু সুফিয়ানকে কিছু প্রশ্ন করছে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই যে আমার কাছে চিঠি লিখছে, ইনি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেনি? আবু সুফিয়ান সেদিন বলছে যে না, উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন। অবশ্য আবু সুফিয়ান রাসূলের 1 নম্বর শত্রু, বিরোধী পার্টির প্রধান, কিন্তু আল্লাহ রাসূল সম্পর্কে বলতেছে জীবনে মিথ্যা কথা বলেনি। আমরা যদি রাসূলের চরিত্রের মধ্যে অল্প কয়টা গুণও ধরে রাখতে পারি যে আমি নীতি বানাবো, আমি জীবনে মিথ্যা কথা বলবো, আমার মার দিলে দেখ, বকা দিলে দেখ, ছোট্টবেলা থেকে বাচ্চা নিয়ত করবে যে আমি জীবনে মিথ্যা বলবো না, গ্লাস ভাঙি ফেলাইছি, কেড়ে ভাঙছে, কে জানি কে ভাঙছে, কিন্তু সাহস করে বলে দিচ্ছে আব্বু আমি ভাঙছি, মার দিলে দেখ, গ্লাস হকার দাম 70 টাকা, আমার দাম কি 70 টাকা নেই, আমি তো 70 কোটি টাকা দিয়ে তো আমারও হয়তো না বাবা, আমার দাম আরও বেশি না। বাবা যদি দেখেছে ছেলে মাশাআল্লাহ সত্য কথা বলছে, বলছি দিকে বাবা গ্লাস হোক 100 টাকা এনে, তোর দাম 100 টাকা না, তুই 100 কোটির থেকে দাম বেশি আমার কাছে, তুই যে সত্য কথা বলছ আল্লাহ তোরে বড় করো, তুই তার রাসূল হিসেবে আদর্শতে ধরছ। এই জন্য জীবনে যদি সত্য কথা বলতাম, আমাদের বাংলাদেশে যে অলস টাকা ব্যাংকে পড়ে রয়েছে, একবার জরিমার ছিল, শুধু ওই টাকার যাকাত যদি দেয় তাহলে বাংলাদেশের সরকারের প্রতি বছর যে বাজেট করে সেই বেশি টাকা, তাহলে একজনের কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, আপনি অভাবে মরে যান, আপনারা 10,000 টাকা দিলে সুন্দর একটা দোকান করে খাইতে পারেন, কিন্তু আপনারা বিশ্বাস করি না, কারণ আপনি আমার থেকে টাকা নিয়ে তো দোকান করবেন না, তো আমরা তো খাইবেন, গাঁজা খাইবেন, মদ খাইবেন, আর উল্টা করবে। এক লোক আসছে আমার কাছে একটা টিউবওয়েল দরকার, ইদানিং চৌকিদার হতে টিউবওয়েল আসে না, একসময় তো আমি হাজার টিউবওয়েল শরৎ থেকে দিয়েছি। তো এই লোকটাকে এখন দেওয়া দরকার ভাবছি, আমি নিজের থেকে তারে টাকা দিয়ে দিচ্ছি, আমি টিউবওয়েল বসাই, বলছি যে বসাই আমারও খবর দিন, আমি যাই দেখবো। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে আর আসে, আমার ধারণা তো টিউবওয়েল বসাই হবে। এমনি আসি তো খুব বলছে তোদের এই দরকার মেয়ে বিয়ে দিচ্ছি, জামাই আসে, এখন একটা টিউবওয়েল অন্য হয়ে যাওয়ার লাগে, অন্যখানে যাওয়ার লাগে, কি জরুরত? সত্য কথা নেই। যদি শুধু সত্য কথা বলতাম আমরা, আমি সাহাবায়ে কেরাম অনেক সময় আল্লাহ রাসূল সাহেবের কাছে আসি, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমারে এক ওয়াজ করে দেন, এক ওয়াজ আমি বেহেশতে যেতে চাই। আমি চিন্তা করি যদি বাংলাদেশে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাঙালিরা ধরতে হুজুর আঙ্গুরে এরকম একটা ওয়াজ করে দিয়েছেন, রাসূল বলতেন ও বাঙালিরা একটা ঠিক করে ধরে রাখো, একটাই মানাও সত্য কথা বললে। এই যদি সত্য কথা সবাই মিলে বলতাম আমরা, এখন আমাদের একবারে উপর থেকে নিচ পর্যন্ত, একবারে যে সমতার সর্বোচ্চ জায়গা থেকে নিচ পর্যন্ত, ঘরে বাচ্চা দেখে যে আব্বু ফোন করতে আছে কার কাছে, ওই দিক থেকে জিজ্ঞাসা করছে আপনি কই, উনি কয়ে যে ভাই আমি তো এখন তরাবগঞ্জ আছি, ছেলের সামনে ঘরের ভিতরে কথা কয়। তো ছেলে কী শিখতেছে, আব্বাকে সত্য বলে না মিথ্যা বলে? আমরা উপর থেকে নিচে সবাই মিথ্যা বলি, এখন গোটা দেশ মিথ্যার উপরে বাসে। এই জন্য আল্লামা ইকবাল মারহুম বলছিলেন, ও দুনিয়ার মুসলিম জাতি তোমরা 3টা সবক নাও, সবক ফের ফল, আমানতকা, সদাকতকা, সাজারতকা। তুমি আমানতদার হয়ে যাও, আমানত রাখছে আমার কাছে, ওই যে কাগজে রাখছে এটার মধ্যে ফোরটা বাঁধি রবার লাগাই রাখছি, 10 বছর ঘরে আইলে কইতে আপনার টাকা ধরেন নেন, যেমনে রাখছি এমনি। আমানতদার এরকম, সত্য কথা এরকম, জান গেল মিথ্যা কথা বলবো না। আর আমি এমন সাহসী হব যে আমার এলাকায় অন্যায় চলে, করছেন ওই তো করছেন, কদিন পরে অন্যায় এলাকাও মাথা হয়ে গেছে, এরা খুব জোরদার, হেরাই এখন প্রতিবাদ করতে গেলে গাছ দিকে উল্টে আসে। সবাই যদি আমরা প্রতিবাদী হইতাম অন্যায়ের বিরুদ্ধে, তাহলে চোর সবসময় চোরে, গৃহস্থে নড়ি ছড়ি উঠে চোর দৌড় দেয়। এই জন্য অন্যায় সবসময় দুর্বলে থাকে। এই জন্য আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মুসলিম তোমরা 3টে গুণ অর্জন করো,
সত্যবাদী হও, আমানতদার হও, আর বীর পুরুষ হও, তাহলে দেখবে লিয়া জায়গা তুমসে ফের দুনিয়া কি ইমামত কা, সারা দুনিয়ার নেতৃত্ব তোমরাই দিবা। তোমাদের কাছে যে সম্পদ আছে, যে কোরআন সুন্নাহ আছে, এটা কারণে। এই জন্য আজকে যে কথা আমি বলতে চাই, এটা হলো যেহেতু রবিউল আউয়াল মাস, আলোচনা আরও শুনবো। আমরা রাসূল সাহেবের আখলাকের মতো, চরিত্রের মতো চরিত্রওয়ালা হয়ে যাবে। যে আল্লাহ রাসূল ঘরে কেমন, বাইরে কেমন, সাথীদের সঙ্গে কেমন। যেমন ছাত্ররা যে ক্লাসে পড়ে, আমি ক্লাসে মধ্যে এমন, পুরা ক্লাসের ছাত্ররা বলবে যে আমাদের ক্লাসে অমন, এই সবচেয়ে ভালো। আমি ঘরের মধ্যে, আমরা 4 ভাই বোন মিলে 4 জন বা 5 জন বা 6 জন, ঘরের মধ্যে আমি এমন হব, আমার সব ভাইরা বোনেরা বলে আমার এই ভাইয়া খুব ভালো বা আমার এই বোনটা খুব ভালো। তার মা আমার বলে যে আমার এই ছেলেটা এত ভালো, কোনোদিন আমার মনে কষ্ট দেয় না। যে আমার মা এরকম বলে, আমার বাবা আমার সম্পর্কে এরকম বলে, পাড়া প্রতিবেশী আমার সম্পর্কে এরকম বলে। আমি এরকম আখলাকওয়ালা হয়ে যাব। আর যে কথা প্রায় বলি, যেহেতু রবিউল আউয়াল মাস, রাসূলের জীবনীর একটা বই আমাদের ঘরে যেন অবশ্যই থাকে। ছোট্ট একটা বই, যে প্রায় আমি বলি সিরাতে খাতামুল আম্বিয়া, দাম 70 বা 60 এরকম হবে, বাড়লে হয়তো আরও 10 টাকা বাড়তে পারে বাজারে। ছোট্ট একটা বই, কিন্তু রাসূলের জীবনী সম্পর্কে মোটামুটি ধারণা আপনি পাবেন। যে নিজেও পড়বেন, নিজে পড়তে না পারলে ঘরে বিবি পারে, ছেলে মেয়েরা পারে, পড়তে পারে। মাঝে মধ্যে বই পড়বো আর রাসূলের জীবনের মতো জীবন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুন্নাত পয়েন্ট।